গত কদিনের টানা বর্ষণ, চারিদিকে জলে টইটুম্বর ইত্যাদি কারণে রথের প্রাক মুহূর্তে তৈরি হয়েছিল নানা আশঙ্কার বাতাবরণ। কিন্তু এইসব আশঙ্কার কালো মেঘ সরিয়ে রবিবার হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে শতাব্দী প্রাচীন কানাই আখড়ায় মহা ধুমধামের সঙ্গে পালিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতিবারের ন্যায় এবারও প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে শনিবার বিকেল থেকেই অজস্র ভক্ত সমাগমে ভরপুর হয়ে ওঠে পুরো আখড়া প্রাঙ্গণ। কোথাও তিল ধারণের জায়গা নেই। উৎসবকে কেন্দ্র করে আখড়ার বিশাল দিঘির দুপাশে মেলা বসে। মাটির পুতুল থেকে শুরু করে ছোটদের বিভিন্ন খেলনা, বেলুন, বাঁশবেতের তৈরি নানা সামগ্রী সহ বিভিন্ন রকমারি খাদ্যের পসরায় সেজে ওঠে রথের মেলা। পার্শ্ববর্তী বাংলাদেশ ও ত্রিপুরা থেকেও অগণিত ভক্তরা এই ধর্মীয় উৎসবে স্বতঃস্ফূর্তভাবে সামিল হতে দেখা গেছে। একসময় এই ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে রথযাত্রা পরিচালন সমিতি সহ স্বেচ্ছাসেবক বাহিনীদের। বিকেল 5টায় প্রভুর বিগ্রহ সহ আখড়ার সেবায়েতকে নিয়ে সুসজ্জিত রথ চালিয়ে ব্যস্ততম অসম ত্রিপুরা জাতীয় সড়কে প্রায় 2 কিলোমিটার সড়ক পরিক্রমণ করেন হাজার হাজার পুণ্যার্থী। এতে তাসা ও ব্যান্ড বাজিয়ে অগণিত ভক্তরা বিপুল উল্লাসে মেতে ওঠেন। ভক্তদের বিশ্বাস, আষাঢ়ের এই রথে জগন্নাথ দেবের রথের রশি ছুলেই সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই প্রবল আগ্রহের সঙ্গে রথ টানা ও রশিতে অন্তত একবার স্পর্শ করে চেষ্টা করেন 8 থেকে 80। রাম নামে মুখরিত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। এদিকে উপচে পড়া ভিড়ে রথের উপর থেকে বিতরণ করা হয় প্রসাদ। প্রথা অনুযায়ী শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা 9 দিনের জন্য মাসির বাড়িতে যাত্রা করেন। প্রতি বছরই এই ধর্মীয় উৎসবে বৃহত্তর কানাইবাজার আখড়ায় প্রচুর জনসমাগম পরিলক্ষিত হয়। এদিকে প্রাচীন এই রথযাত্রা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাথারকান্দি পুলিশ প্রশাসনের পাশাপাশি আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছিল। এদিকে রবিবার বিকেলবেলা বিধায়ক কৃষ্ণেন্দু পাল রথের রশি টানেন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র এই রথযাত্রাকে সামনে রেখে সম্প্রীতির বাতাবরণ তৈরি করার আহ্বান জানান। তিনি বলেন, ধর্মীয় এই উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে সম্প্রীতির ভিত মজবুত করা। এদিন রথযাত্রায় উপস্থিত হন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি সবাইকে রথের শুভেচ্ছা জানান। ব্যুরো রিপোর্ট, ANN 24। আজকে আমরা কানাইলালজি একটা ঐতিহ্যবাহী একটা রথ উৎসব পালন করা আমাদের এই আশ্রমে, এবং সমগ্র বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে ধর্মপ্রাণ সব ব্যক্তিবর্গরা উপস্থিত থাকেন। এবং আপনারা দেখেছেন গতকাল থেকে আমরা ভগবান শ্রী জগন্নাথ দেবের এই রথ মহোৎসবে, এই রথযাত্রাতে সবাই উপস্থিত হয়েছেন। মিনিমাম 50,000-এরও অধিক লোক আজকের দিনে এই রথ উৎসবে আপনারা দেখেছেন যে এই রথ উৎসব পালন করছেন এবং সবাই ভগবানের আশীর্বাদ কামনা করছেন। আমিও ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভুকে আমি করজোড়ে প্রণাম নিবেদন করে আমি সবার জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। সবাই যাতে সুন্দরভাবে, ভালোভাবে, সবাই যাতে সুখে শান্তিতে সবার থাকতে পারে এবং সবার ঘর উজ্জ্বল হয়, এইটাই জগন্নাথ মহাপ্রভুর কাছে প্রার্থনা। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আরও যাতে জগন্নাথ মহাপ্রভু আশীর্বাদ করেন, যাতে আসামকে আরও বেশি উন্নত একটা রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। আমাদের প্রধানমন্ত্রীজি মাননীয় নরেন্দ্র মোদীজি, ওনাকেও যাতে জগন্নাথ মহাপ্রভু আরও শক্তি দেন, যাতে বিশ্বের বুকে বিশ্বগুরু হিসাবে ভারতবর্ষকে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হন। এই প্রার্থনা থাকলে আজকের এই পুণ্য দিনে, এই পুণ্যতিথিতে জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণ। নমস্কার।